উজানের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার স্বচ্ছ পানির সঙ্গে সাদা পাথরের সম্মিলন এ এক অপরূপ দৃশ্য। সাদা পাথর পর্যটন কেন্দ্রের এমন আবেগময় মুহূর্ত স্মৃতিতে ধরে রাখার জন্য জলকেলিতে মেতে উঠেছেন পর্যটকরা। ঢাকা থেকে এখানে এসেছি, এখানে প্রাকৃতিক পরিবেশটার জন্যই আমাদের আসলে মূল আশা। একদিনের সুখ পেতে হলে আমাদের সিলেটে আসা লাগবেই। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিলেটের পর্যটন শিল্প। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও মনোরম পরিবেশ সব সময়ই পর্যটকদের আকর্ষণ করে। ঈদের লম্বা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে সাদা পাথর, জাফলং, রাতারগুল, বিছনাকান্দি পর্যটন কেন্দ্র। সিলেট অঞ্চলে বেড়াতে আসা পর্যটকদের জন্য সবুজে ঘেরা চা বাগানগুলো অন্যতম আকর্ষণীয় স্থান হিসাবে চিহ্নিত হয়ে আসছে। দেখে অনেক এনজয় করলাম, খুব ভালো লাগছে পরিবেশটা। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। পর্যটকদের আগমনে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, পরিবহন ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা খুশি। পর্যটন 2-3 ধাপে আসাতে তাদের জন্য কমফোর্ট হচ্ছে এবং আমাদের যে রেশিও হোটেল বলেন, মোটেল বলেন বা ট্রান্সপোর্ট সবগুলোই কিন্তু মোটামুটি এবছর ভালো হচ্ছে। ঈদের ছুটি এবং ছুটি পরবর্তী সময় জুড়ে সিলেটে আসা পর্যটকদের নিরাপত্তায় জেলা প্রশাসন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টুরিস্ট পুলিশ থাকবে, জেলা পুলিশ থাকবে এবং আমাদের র্যাব সহ এখানে সীমান্তে বিজিবি যেখানে আছে সেখানে তারা তৎপর থাকবে। তো আমরা আশা করছি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা মোটামুটি আমাদের কনসার্ন সকল বাহিনী, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের দায়িত্বরত থাকবে। পর্যটন এলাকায় যেগুলো মেট্রোপলিটন এলাকার বাইরে সিলেট জেলার মধ্যে সেগুলোর জন্য সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্র জানায় অনুকূল পরিবেশ পরিস্থিতির কারণে শুধু সিলেটে গত ঈদ উল ফিতরে 5 লাখেরও বেশি পর্যটক এসেছিলেন। ঈদ উল আজহার ছুটিতে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।